নমস্কার সকলকে। তো বন্ধুরা, এটা হচ্ছেটা কি? একই দিনে দেখা গেল দুই ভিন্ন চিত্র। মোহনবাগান জিতল আইএফএ শিল্ড 2025-26-এর ফাইনালে চলে গেল। ফাইনাল হবে ডার্বিতে। মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হবে আইএফএ শিল্ড, যুব ভারতীর মাঠে হবে। তো এটা তো সমর্থকদের জন্য একটা আনন্দের বিষয় হওয়া উচিত, মোহনবাগান সমর্থকদের জন্য। কিন্তু দেখা গেল একটা ভিন্ন চিত্র। গতকালের ম্যাচটা জেতার পরে মোহনবাগান সমর্থকদের ওপর চলল পুলিশের লাঠি। বেশ কিছু সমর্থক ইনজিওর্ড হলেন, চোটগ্রস্ত হলেন। কিন্তু কেন? কি এমন ঘটলো? দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস এই সমস্ত প্লেয়ারকে ছোটানো হলো। প্রাণপণে তারা ছুটলেন এবং কোনো রকমে গাড়ি ধরে তারা তাদের হোটেল পর্যন্ত পৌঁছালেন। কেন হলো এরকম? তো এই ভিডিওতে এই বিষয়টাই একটু ছোট করে আলোচনা করব তোমাদের সঙ্গে। এবং এই আলোচনায় তোমাদের যেটা মতামত তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কারণ তোমরাও যেমন একজন মোহনবাগান সমর্থক বা কোনো না কোনো ফুটবল দলের সমর্থক, কোনো না কোনো ক্লাবের সমর্থক, সর্বোপরি তোমরা ফুটবল সমর্থক। তা ফুটবল সমর্থক হিসাবে তোমাদের কি মতামত সেটাও কিন্তু জানাটা অবশ্যই জরুরি। তো দেখো, গতকাল ম্যাচে এমনিই দেখা গেছে সমর্থকদের একটা বিক্ষোভ। তার আগের দিনের ম্যাচও দেখা গেছে গো ব্যাক ম্যানেজমেন্ট, তারপরে প্লেয়ারদের কাপুরুষ, এইরকম সমস্ত ল্যাঙ্গুয়েজ, এইরকম সমস্ত ভাষা ব্যবহার করতে, যেটা হওয়াটা স্বাভাবিক। যার কারণটা কারোর কাছে অজানা নয়। কারণটা হলো এএফসি চ্যাম্পিয়ন লিগ 2025-এর ম্যাচটা খেলতে না যাওয়া এবং এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর গ্রুপ স্টেজ থেকে মোহনবাগানকে বার করে দেয়া। যেহেতু খেলতে যায়নি, সেটা মোহনবাগান দলকে বার করে দেওয়া হবে, এটা সকলেই জানে এবং জানতো। এরপরে যে মোহনবাগান দল ব্যান খেতে চলেছে সেটা তো সবাই জানে। হয়তো মাল্টি ইয়ার ব্যান খাবে, 2 বছর 3 বছর এরকম ব্যান খাবে। এর জন্য ভারতের ফুটবলটাও অনেকটা ডাউন হয়ে গেল। ভারতের যে কোনো ক্লাবও ভবিষ্যতে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ 2-তে সরাসরি হয়তো সুযোগ পাবে না। তো এই কারণেই যে এত ক্ষোভ, এত বিক্ষোভ, সবকিছু বোঝা যাচ্ছে। মোহনবাগান সমর্থকদের একটাই দাবি, এই ম্যানেজমেন্ট তারা চায় না, এই সমস্ত অস্ট্রেলিয়ান প্লেয়ার তারা চায় না। তার কারণ তাদের কাছে সবার আগে মাতৃ সম ক্লাব, তাদের কাছে সবার আগে তাদের দেশ। যে কারণে এই বিক্ষোভ। তো এই বিক্ষোভটা কিন্তু দিন দিন আরো বাড়ছে। গত ম্যাচে যা ছিল এই ম্যাচে কিন্তু আরো বেড়ে গেছে। হয়তো সামনের ম্যাচে আরো বাড়বে। যুব ভারতীতে খেলা হবে, পুলিশ প্রোটেকশন অবশ্যই অনেক বেশি থাকবে কিশোর ভারতীর থেকে। কিন্তু মোহনবাগান সমর্থকদের কি আটকানো যাবে? গতকাল তারা মার খেয়েছে, হয়তো পরের দিন আরো বেশি মার খাবে। তবুও তারা এই বিক্ষোভটা কিন্তু চালাবে, যেটা মনে হচ্ছে। আর এই মনে হওয়ার কারণ হলো বাস্তব চিত্র। বেশ কয়েকজন সমর্থককে দেখা গেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে, কারণ পুলিশের মার খেয়েছে। বেশ কয়েকজন সমর্থককে দেখা গেছে হাত পা সব কেটে গেছে, পুলিশের মার খেয়েছে। আর কি? তো এই বিষয়টাকে তোমরা কারা কিভাবে দেখছো? তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের মন্তব্য কি? সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমি এই বিষয়ে কাকে সাপোর্ট করব, সমর্থকদের নাকি প্লেয়ারদের নাকি ম্যানেজমেন্টের? সত্যি কথা বলতে এটা আমার মাথায় কাজ হচ্ছে না। কারণ এই রকম পরিস্থিতি আমি সামনে থেকে এই প্রথম দেখছি, আগে কখনো দেখিনি এইরকম হতে। সমর্থকদের সঙ্গে প্লেয়ারদের দূরত্ব এতটা বেড়ে গেল, ক্লাবের সঙ্গে সমর্থকদের দূরত্ব এতটা বেড়ে গেল, সম্পর্ক এই 2-5 দিনের মধ্যে এত খারাপ হয়ে যেতে পারে। তো এই জিনিসটা ভবিষ্যতে আরো বাড়বে কি কমবে সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে। তো আমার তো মনে হয় না যেটা কমবে, হয়তো এটা বাড়বে, আরো বাড়বে, চরম আকার ধারণ করবে। তো এবার এটাই দেখার যে ফাইনালে, আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান বা ইস্টবেঙ্গল দল কে জেতে এবং খেলাটা কেমন হয়, আর মোহনবাগান প্লেয়ারদের কেমন মন মানসিকতা থাকে বা তাদের খেলার প্রতি কতটা দরদ থাকে, সমর্থকদের প্রতি কতটা তাদের টান ভালোবাসা থাকে, এইটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। তো বন্ধুরা, এই ছিল আজকের খারাপ আপডেট, দুঃসংবাদ যাই বলো। এবং এর পরবর্তীতে এইরকম আপডেট এলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর সেই সমস্ত খবরগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে থেকে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।